মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা নিসারউদ্দিনকে বায়াত করে নিলেন এবং বললেন, বাবা নিসারউদ্দিন, ও বাবা নিসারউদ্দিন, যাও, আল্লাহ পাক তোমার এই হাতের বায়াতটা যেন কবুল করে। শুধু কবুল নয়, আল্লাহ পাক আপনাকে যেন বীর ইসলামের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, নিজে চোখে দেখে আসলাম, এক সপ্তাহ হয়েছে বাবা, নিজে চোখে দেখে আসলাম সে আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান, যেখানে মাদ্রাসার ছাত্র সংখ্যা হলো ৯,০০০। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মাদ্রাসাটা কিরম বড়? আমার কাছে ৪ জন ছাত্র থাকলি পুরো মিডিয়া ছিঁড়ে ফেল দিচ্ছে, গোটা দুনিয়ার যেন ও একাই প্রতিষ্ঠান চালায়। এই ভণ্ডামো ছাড়া আর কি আছে ভাই? এই আমি বললাম, তারপরে তো শুনলেন আল্লামা নিসারউদ্দিন সম্পর্কে, তার প্রতিষ্ঠান সম্পর্কে এই প্রথম শুনলেন। তো আমি নিজে চাক্ষুষ, আমার কাছে সব ভিডিও আছে, আমি ভিডিও করে এনেছি সব। ৯,০০০-এর অধিক ছাত্র সেখানে পড়াশোনা করছে, বিভিন্ন প্রসেসে পড়াশোনা হচ্ছে। একটা প্রতিষ্ঠানে নিয়ে গেলেন, স্কুল, সরকারি, বাংলাদেশে চালিত সরকারি স্কুল, গভর্নমেন্ট সরকারের স্কুল। সেই স্কুলের ছাত্রদেরকে দেখাতে নিয়ে গেলেন, অবাক হয়ে গেছি। স্কুলের ছাত্ররা গোল পিরান পরে মাথায় পাগড়ি বেঁধে ক্লাস করছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? মানে দাদা পীর সাহেব কেবলার পুরো নকশা আল্লামা নিসারউদ্দিনের দরবারে গেলে পাওয়া যায়। কোনো গরম নেই তাদের। আমি যখন পৌঁছাচ্ছি ওখানে, আমরা 7 জন আলেম ছিলাম, যখন ওখানে পৌঁছচ্ছি তখন রাত 12:30 বাজে। কটা বললাম? 12:30। ওই অত বড় প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল, ওই রাত 12টায় কিছু কম না হলেও 70 থেকে 80 জন মানে প্রিন্সিপাল সহ শিক্ষক এবং কিছু ছাত্র নিয়ে রাস্তার ধারে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ফুরফুরা থেকে প্রতিনিধি আসছে ইস্তেকবাল করার জন্য। একবার সুবহানাল্লাহ বলেন। মানে এত আপ্লুত হয়ে গেছি আমি, খুশি হয়ে গেছি যে এদের জন্যই আল্লাহ পাক এখনো বোধহয় দুনিয়াটা টিকিয়ে রেখেছে। আমাদের মতো ভণ্ড আধঘরে এসব প্লেয়ারের জন্য না। কথা বুঝতে পারছেন না? ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে ব্যবসা করলেন আল্লাহর নবী, দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার চলে গেলেন। হুজুর আমার এমনি করে ছাগ বকরিগুলো দেখাশুনো করতে লাগলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের চাচা জানের কাছে, আবু তালেবের কাছে বিয়ের প্রস্তাবনামা পাঠিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাসীকে পাঠিয়েছেন, যান একবার আবু তালেবকে গিয়ে ডেকে আনেন। আবু তালেব এসেছে। আল্লাহ নবীর চাচা যান আবু তালেব এসে দাঁড়ালেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, আমি আপনার কাছে একটি প্রস্তাবনামা পেশ করতে চাই। কি প্রস্তাবনামা? না না না, আপনার ভাতিজা যদি রাজি থাকে আমি খাদিজা তাকে বিবাহ করতে চাই। একবার জোরে বলুন না। আমি প্রস্তাব দিচ্ছি। আবু তালেব বলছে, আপনি দিয়েছেন ঠিক আছে, কিন্তু যতক্ষণ না ভাতিজার সঙ্গে আমি কথা না বলি আমি আপনাকে কিছু বলতে পারবো না। একবার জোরে বলেন না। চাচা শিওর দিচ্ছেন না, কারণ আমার ভাতিজা জীবনে কোনোদিন আমাদের অবাধ্য হয়নি, আর যে ভাতিজা অবাধ্য হয়নি তার অবাধ্য হয়ে
এখানে আমি চাচা হলেও মোস্তানি করতে পারবো না। একবার জোরে বলুন না, কি আদর্শ দেখেন। আর আমাদের শান্টু, মন্টু, ঝন্টু, গোপ উঠেস কি তার ঠিক নেই, রাত 2:30 3টে পর্যন্ত মোবাইলে মেসেজ করে। সকালবেলা উঠছে তো টলতেছে, যেন মনে হচ্ছে গাঁজা খেয়ে শুয়ে শুয়ে বোধহয় উঠেছে। আরে রাতে না ঘুম হলি যা হয়, শরীর শুকিয়ে যাচ্ছে। ভাইজান একটা তাবিজ দেন, ছেলেটা এরম জোয়ান ছেলে, খাওয়া দাওয়া সব করে অথচ গায়ে লাগে না, কিছু একটু করেন, ওর কি ওষুধ আছে? ও তো লাইফটা বরবাদ করে ফেলেছেন আপনি ওর মোবাইলটা কিনে দিয়ে। ওর শরীর গড়ে? আবার খেলা উঠেছে সেই পাবজি, ফ্রি ফায়ার, উফ, যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছে। মার মার, তোর পেছনে তোর পেছনে মার মার, গোষ্ঠী শুদ্ধ মার শুরু করেছে। মারতে 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 নেট শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, কোথায় পাবে? মা ওর জ্বলনে, সেদিন একটা রিপোর্ট দিচ্ছে, বলছে ছেলের জ্বলনে মা কোরআন শরীফের বাক্স পাওয়া যায় না, ওই বাক্সর ভিতরে টাকা রেখে দিয়ে সেখানতে ঝেড়ে দেয়। নেটে টাকা ভরবে, ভাই নেট ভর্তি হয় ওই খেলা করতে গেলে, কথা বুঝতে পারছেন না বোধহয়। তাই বললাম অ্যাপ্রক্স এক মোটামুটি কত টাকা শেষ করেছে? মেলায় প্রায় 95,000 টাকা। একটা ছেলে নেটে খেলা করে 95,000 টাকা খাই করে ফেলেছে। এটা কার স্পর্ধায়, কার সহানুভূতিতে, কার সহযোগিতায়? গ্রামবাসীর, মা এবং বাপ। ওই জন্য নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবীরা, পিতা মাতা হওয়ার আগে আমি রাসূলুল্লাহ বলছি বিবাহ করতে হয়, আর বিবাহ করতে গেলে 3টে শর্ত মেনে বিয়ে করতে হয়। বিয়ে করার পরে সন্তান যখন তুমি দুনিয়ার জমিনে সন্তানের মুখ দেখতে পেলে, তোমার উপরে আবারও 3টি শর্ত ওয়াজিব হয়ে যায়। এই 6টা ওয়াজিব যদি না পালন করতে পারো, তোমাদের জন্য বিয়ে করাও জায়েজ নেই, তোমাদের জন্য সন্তান পালন করাও জায়েজ নেই। কিন্তু সমাজের বুকে ফতোয়া দেয়া আছে, উম্মত বাড়ালি নাকি নবী খুশি হয়। কথা বলে না, তৈরি করে বলছি। এই মশলা শিখিয়েছ তো, যত সন্তান জন্ম দেবে তত আল্লাহর নবী খুশি। কথা শুনতে ভালো লাগছে না, কিন্তু আসলে এটা শরিয়াতের কথাটা ওইভাবে ছিল না। শরিয়াতের কথাটা ওইভাবে নয়, ওর ভেতরে শয়তান ঢুকে শরিয়াত চালিয়ে দিয়েছে। আলোচনা বুঝছেন তো? ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করাটাও ইবাদত হিসাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম। তবে আমি নবী জানিয়ে দিলাম, বিয়ে করতে গেলে 3টে শর্ত প্রয়োজন। আমি নবী জানিয়ে দিলাম, আর রাজুলুন আন্নিকাও শর্তুন সালাসা। আমি নবী জানিয়ে দিলাম, একজন পুরুষ বিয়ে করতে গেলে তার ভিতরে 3টে শর্ত থাকতে হবে। 1 নাম্বার শর্ত, যে ছেলেটা বিবাহ করতে চায় ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, শুধু দৈহিক ক্ষমতা থাকলে হবে না, শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, গোটা সংসারের প্রতিটা কাজ করার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা যেন তোমার ভিতরে থাকে। তুমি কি রান্না করতে পারো, ঘর ঝাড়ু দিতে পারো, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো? ওই ছেলেটা যদি হেসে উড়িয়ে দেয়, রান্না কেন করতে যাব, ঘর কেন ঝাড়ু দিতে যাব, জামা কাপড় কেন পরিষ্কার করতে যাব, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই ছেলেরাতে খবরদার যেন মেয়েকে তুলে দিও না। কারণ তোমার মেয়ে বিবাহের পরে যদি অসুস্থ হয়ে যায়, তোমার এই অসুস্থ কন্যাকেও রান্নাশালায় পাঠাবে। কথা বুঝতে পারছেন না? কারণ ও তো মুরদ নেই। আমার বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাপ?
এ বুখারীর হাদিস বলছি বলে হবে? বাংলায় আপনাদের শোনাচ্ছি যাতে আপনারা বাংলাভাষী মানুষ, তো আমরা বাংলাভাষী, ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা হয় সেই বাংলা ভাষায় শরিয়াতগুলো বোঝার দরকার আছে। ও বেজনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন আল্লাহর পাক কোরআন থেকে আয়াতে কারিমা শোনালেন, আল্লাহ নবী সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন। একটু যেন নিজেদের ফেড আপ মতো মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীরা অবাক হয়ে গেলেন। হুজুরের সাহাবীদের লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে প্রশ্ন জেগেছে, তাহলে আমাদের বিবি ছেলে পোলাও, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজ কারবার, আমাদের চাষাবাদ, এগুলো তাহলে আমাদের জন্য দুনিয়ায় করা যাবে না, এটাই তোমাদের ভিতরে প্রশ্ন জেগেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব, আপনি বলে দেন, আমি আল্লাহর প্রিয় হতে গেলে শুধু নামাজ আদায় করলে হবে না, রোজা শুধু আদায় করলে হবে না, দাড়ি শুধু রাখলে হবে না, জুব্বা পরিধান শুধু করলে হবে না, হজ শুধু করলে হবে না, উমরা শুধু করলে হবে না, যাকাত শুধু দিলে হবে না। আমি আল্লাহ বলছি শোনেন, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ শর্ত দিলাম আপনার যেন অনুসরণ করে। জোরে বলে। নামাজ পড়বেন নবীর ইত্তেবা করে, রোজা করবেন নবীর ইত্তেবা করে, হজ করবেন নবীর ইত্তেবা করে, যাকাত দেবেন নবীর ইত্তেবা করে, মসজিদ বানাবেন নবীর ইত্তেবা করে, চাষাবাদ করবেন নবীর ইত্তেবা করে, নিজে বিবাহ করবেন নবীর ইত্তেবা করে, সন্তান পালবেন নবীর ইত্তেবা করে, দুনিয়ায় বন্ধু বান্ধব করবেন নবীর ইত্তেবা করে, শত্রুতা করবেন নবীর ইত্তেবা করে, সব গোটা লাইফটা আল্লাহর দরবারে তাহলে ইবাদত বলে পরিগণিত হবে। একবার জোরে বলেন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, হারামের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নাই, হারামের সঙ্গে ইবাদতের সম্পর্ক নাই। আগে নামাজ নয়, আগে ঈমান। এই কারণে বলা হয়েছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, অন্তরটাকে পবিত্র করো ঈমান আনার মাধ্যমে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আমার রব হলো আমার আল্লাহ, আমি বিশ্বাস করি এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক মউতের মালিক আমার আল্লাহ, আমার তাকদীরকে আমি বিশ্বাস করি, আমার আল্লাহ প্রদত্ত আল্লাহ দেওয়া তাকদীরকে আমি বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর কোরআন শুধু নয় আল্লাহর বাণীকে আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বিশ্বাস করি, ফেরেশতা আছে আমি বিশ্বাস করি, আমার মরণের পরে আরো একটা জিন্দেগি আছে, সেটার নাম হলো আখিরাত, আমি বিশ্বাস করি। শুধু তাই নয়, সমস্ত নবী আলাইহিস সালামের প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে কোনো মন্ত্রীকে নয়, দুনিয়ার কোনো পার্টির নেতাকে নয়, দুনিয়ার কোনো পলিটিশিয়ানকে নয়, ভয় যদি করতে হয় আমি আল্লাহকে কর। দুনিয়ার মানুষরা, দুনিয়ার পলিটিক্সরা কতদিন দুনিয়ার জমিনে বাঁচবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি আল্লাহকে যদি তোরা জিজ্ঞাসা করিস, আল্লাহ
আপনি কতদিন থাকবেন? আমি আল্লাহ খোলা মনে উত্তর দিই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম আল্লাহ, এখনো আছি তেমন আল্লাহ, আগামীতে আমি থাকবো আল্লাহ। জোরে বলে। ভয় করবেন কাকে? আর করছি কা? শুধু একবার বলেছি এসআইআর হবে, কথা বলে না। এর আগে যখন বলেছে এনআরসি হবে, চাচা শুধু দলিল নিয়ে ছুটতে, শুধু কেন বলেন দিন? সে দাদুর নাম মোমেন আলী, দলিলে রেখে দিয়েছে সোমেন আলী। কথা বুঝতে পারেন না? দলিলে লেখা আছে সোমেন আলী, অরিজিনাল দাদুর নাম কি? মোমেন আলী। ও কোর্টে যে মাথা ঠুকছে, আল্লাহ দলিলের নাম যদি না চেঞ্জ করতে পারি তো খবর আস, এনআরসিতে ধরা পড়ে যাব। অথচ ওর বাপের কবর নয়, ওর দাদুর কবর নয়, তার দাদুর কবরও আছে ওর ভিটে। ওর ভয়, টেনশন কেন? এনআরসি যদি হয়, যদি ডিটেনশন ক্যাম্পে পেলে যায়। কিন্তু যদি আল্লাহকে ভয় করত, কথা বলে না, আল্লাহকে যদি ভয় করত, ও ঘুণক্ষরেই কোনোদিন বিশ্বাস করত না যে আমার বাস্তুচ্যুত করতে পারে পৃথিবীর কোনো শক্তি নেই, আল্লাহ যতক্ষণ না চায়। একবার জোরে বলুন, জোরে হবে না? ঈমান না থাকার কারণে ও দলিলের দিকে খেয়াল বেশি। এসআইআর হবে, হোক কি যা। ভারতবর্ষের কনস্টিটিউশনে, ভারতবর্ষের আইন সংবিধান আছে, সেই সংবিধান মেনে কাজ হবে, হয়েছে এর আগে, তো হবে তো কি হবে, হোক। ভয় কিসের? টেনশনে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। কেন তোর টেনশন কেন? পরিষ্কার তো ইলেকশন কমিশন জানিয়ে দিচ্ছে। এই ভাববেন না আমি রাজনীতির আলোচনা করছি, ইমানের জায়গা থেকে বোঝাতে চাইছি, মাথায় ঢুকছে তো? ইলেকশন কমিশন, আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশন স্যারেরা বলে দিয়েছেন, যাদের 1987 সালে জন্ম, তাদের এই জন্মের পরে তাদের যদি ভোটার লিস্টে নাম নাও ওঠে, তাদের পিতামাতার নাম থাকলে ওটাই তার জন্য সব থেকে বড় প্রুফ। ভাই কি টেনশন? কথা বলে না। আর টেনশন আছে, চাষার ঘুম হচ্ছে না। এ অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, ঈমান নেই। নামাজ আছে কিন্তু ঈমান নেই। ঈমান থাকার দরকার ছিল কার উপরে? আল্লাহর উপর ঈমান রাখার দরকার ছিল তো, বিশ্বাস রাখার দরকার ছিল কি? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। কে গদিতে থাকবে, কাকে গদি থেকে সরাবে, সিলেক্ট করবে কে? কথা বলে না। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জনে বনে তারই অনুভব। জোরে হবে না? জোরে হবে না? আপনি যেখানেই যাবেন সেই আল্লাহ। আল্লাহ বললেন আমি ছাড়া এমন একটা জায়গায় উপস্থিত হয়ে দেখা আছে নাকি? কথা বলে না। এটাই তো আমাদের ঈমান থাকার দরকার ছিল না। যদি এই সরকার চলে যায়, অন্য কোন সরকার এসে গেলে আমরা আর বাঁচতে পারবো না। ভেতরে ঈমানের ভেতরে পোকা ঢুকে গেছে। এই কথা বলছেন না কেন? ভাববেন না, আবারও বলছি, পলিটিক্সের ময়দান নয় এটা। আমি পলিটিক্স ঘৃণা করি সেই কলেজ লাইফ থেকে। স্টুডেন্ট লাইফে প্রচুর করেছি, ওসব ভালো লাগে না। এখনকার যে রাজনীতি, এটা রাজনীতিতে এটা হচ্ছে নোংরা নীতি। যে যত খারাপ কাজ করতে পারবে সে তত পপুলার। কথা বোঝাতে পারলাম না? যে তাই এই আলোচনা ঈমানি আলোচনা, ঈমানি চেতনাবোধ শক্তি যদি নিজের ভিতরে বিবেকের দরওয়াজা বন্ধ রেখে আল্লাহ আল্লাহ জিকির করেন, আর বিবেকের দরওয়াজা বন্ধ আপনি আল্লাহওয়ালা জীবনে হতে পারবেন না। ওই বিবেকের দরজা খোলার জন্য এরকম মজলিসের দরকার আছে। আলেমরা আসবে, বোঝাবে।
ভাইরা আমার নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তোরা পুলিশ প্রশাসনকে ভয় পাস, দুনিয়া জমিনে প্রশাসনকে ভয় পাস, মন্ত্রীকে ভয় পাস, এমএলএ কে ভয় পাস, এমপি কে ভয় পাস, এলাকার প্রধানকে ভয় পাস, এলাকার মেম্বারকে ভয় পাস। আমি আল্লাহ বলছি ওই ভয়টা তোর থাকার কথা নয়, কারণ এই মেম্বার জানে না সে কতদিন বাঁচবে, ওই প্রধান জানে না কতদিন দুনিয়ায় তার হায়াত আছে, ওই এমএলএ জানে না কতদিন তার সুস্থতা জীবন চলবে, ওই এমপি জানে না কতদিন তার পৃথিবীতে থাকা হবে, ওই মন্ত্রী জানে না পৃথিবীর জমিনে হায়াত তার কতদিন আছে, কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমাকে ভয় করে দেখ, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ আগেও ছিলাম, নিশ্চয়তা দিলাম, এখনো আছি, নিশ্চয়তা আছে, আগামীতে আমি আল্লাহ থাকবো, গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে ভয় কার করার দরকার? কিন্তু সেটা তো নেই আমাদের ভিতরে। আল্লাহ কোরআনে জানালেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, তত সময় পর্যন্ত মরো না, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না হও, যতদিন না প্রকৃত মুমিন না হও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরা মরো না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ভয় মানে শুধু নামাজ নয়, আল্লাহর ভয় মানে শুধু রোজা নয়, আল্লাহর ভয় মানে শুধু যাকাত নয়, আল্লাহর ভয় মানে শুধু মসজিদ বানানো নয়, আল্লাহর ভয় মানে শুধু আলেম হওয়া নয়, আল্লাহর ভয় মানে নামাজটা যেমন আদায় হবে, হারাম কাজ থেকে জীবন বাঁচবে। শুধু নামাজ পড়া মানে আল্লাহর ভয় নয়, নামাজ পড়বেন, পাশাপাশি হারাম কাজগুলো থেকে নিজেকে সেভ রাখবেন, এটার নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। একবার সুবহানাল্লাহ বলে। আমি একটা আয়াত তুলে কটা আয়াত দিয়ে আপনাদেরকে তাফসীর শেখাচ্ছি, মাথায় ঢুকছে? ওয়াজ কিন্তু একটা আয়াতের উপরে হবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে দুনিয়ায় জিন এবং ইনসান এই দুটি জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করার মুখ্য উদ্দেশ্য অনলি ফর প্রেয়ার মি, তোমরা আমাকে শুধু ইবাদত করবে। একবার জোরে বলুন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে তো আমাদের চাষ আবাদ, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার সব করা তাহলে তো হারাম হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর অনুসরণ করে দেখো, আমি রাসূলুল্লাহর অনুকরণ করে দেখো, আমি চাষ করেছি, ব্যবসা করেছি, বিবাহ করেছি, সন্তান পেলেছি, রাষ্ট্র পরিচালনা করেছি, দিনের দাওয়াত দিয়েছি, বিচার করেছি, আমি রাসূলুল্লাহ বন্ধুত্বও করেছি, পৃথিবীর মানুষের যতটা প্রয়োজন সমস্ত কিছু আমি রাসূলুল্লাহর ভিতরে তোমরা পাবে। একবার জোরে বলুন। তাহলে ব্যবসা করাটাও ইবাদত। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ব্যবসা করাটাও হলো ইবাদত। শর্তুন ওয়াহিদা, শর্ত হলো একটা, ভালো করে বুঝে নেন। বিজনেস করা আপনার জন্য লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য জায়েজ। শর্তুন ওয়াহিদা, একটাই শর্ত, একটাই শর্ত, লা তুকাযিব, আপনি ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলবেন না।
এ কথা বলে না। 15 টাকার ফুলকপি কিনে আল্লাহর কিরে আমার 25 টাকায় কেনা, কথা বলে না। কথা বুঝতে পারছেন না? 10 টাকার ফুলকপি কিনে 100 টাকা বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধে নেই। রাসূল বলছে কোনো অসুবিধে নেই, বেচো। শর্ত কটা? একটা। বেচার সময় বলুন ভাই 100 টাকা না হলে আমি দিতে পাচ্ছি না, আমার পোষাবে না। কেন মরতে ওখানে বলছেন? আল্লাহর কিরে বলছি, কসম খেয়ে বলছি, আমার 90 টাকা কেনা আছে, 100 না হলে আমার লস হয়ে যাবে। এই যে 90 টাকা লস আপনি লাভ করলেন, ওই লভ্য অংশটাই টোটালটাই হলো হারাম। ওই টাকার বক্সা বেঁধে আপনি বিরাট বড় লোক, 6 তলা বিল্ডিং, 4-5টা গাড়ি, বিশাল টাকার অ্যাসেট ডিপোজিট সব আছে, আপনার ভেতরে শখ জেগেছে শাহনাজ ভাইয়ের মাদ্রাসায় 50,000 দেবো। ওই মাদ্রাসায় ওই টাকা গ্রহণ করাও হারাম। ফতোয়া দিয়েছে কেউ? এই সত্যি কথা বলেন, ফতোয়া দিয়েছে? কারণ এ ফতোয়া দিলে মাদ্রাসার আর বিল্ডিং হবে না, আর মাদ্রাসার যদি বিল্ডিং না হয় শাহনাজের নাম হবে না। কথা বলে না। শাহনাজ ভাইয়ের বিল্ডিং দেখেছেন, মাদ্রাসা, মাথা কাজ করবে না। মানে খরিদ্দার ধরার লক্ষণ, এ হুজুর মার খাবে। কথা বোঝাতে পারলুম না? এর কপালেও বজ্রাঘাত পড়বে। শুধু সাধারণ মানুষ আপনারাই জাহান্নামে যাবেন না। এইরকম ধান্দাবাজগুলোকে আগে প্রথম সারিতে রাখা হবে। ধান্দাবাজ বুঝতে পেরেছেন তো নাকি? মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন কাজের লোক হিসাবে তিনি রইলেন, কাজ করতে লাগলেন। আল্লাহ নবীকে ব্যবসায়ীদের সঙ্গে, বিজনেস ওয়ালাদের সঙ্গে পাঠিয়ে দিলেন শামে, সিরিয়াতে। যাও যাও, সাথী সঙ্গীদের নিয়ে ব্যবসায় চলে যাও। আল্লাহ নবীকে সমপরিমাণ তাদের মতো মাল দিয়ে দিলেন। আল্লাহ নবী ব্যবসায় চলে গেলেন। 23 বছরের নজন যুবক আল্লাহ নবী ব্যবসা করে ফিরে এলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী বর্ণনা করলেন, ও নজনেরা, সবাই কিছু হিসাব দিল মালকিরের কাছে, মালিকের কাছে। মালিককে হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে সবাই হিসাব দিলেন, সবাই লাভ করলেন, সবাই কম বেশি লাভ দেখালেন। আল্লাহ নবী হিসাব দিলেন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব দিয়ে দেখালেন, তানারা 10 জন যা লাভ করেছে তার থেকে 3 গুণ লাভ বেশি নবী করেছে। জোরে বলবেন না? প্রশ্ন জাগবে না? জাগবে না? একই মাল দিলাম, সবাই যা লাভ করেছে, সবাই 2 টাকা লাভ দেখাচ্ছে, আর ইনি 6 টাকা, কি করে হলো? নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। কথা বলে না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, সাথী সঙ্গীদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের লাভ এত কম, তোমাদের থেকে 3 গুণ বেশি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? এর কারণটা কি? ওই সময় সাথী সঙ্গীরা বলতে লাগলেন, ও আমাদের মালিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি করে বলবো, তবে এতটুকু বলতে চাই, আমরাও মাল বিক্রি করছিলাম বাজারে, আমাদের সামনে যা খরিদ্দার তার থেকে বেশি খরিদ্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জড়ো ছিল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, কি
করে এত লাভ করলেন? তুমি কি নতুন কোন মাল কিনে আবার বিক্রয় করেছিলে? আল্লাহ নবী বললেন, না না না, একই মাল আমি বিক্রি করেছি, তবে আমার ভাইয়েরা যা বিক্রি করেছে তার থেকে দামে চড়া আমি বিক্রি করেছি। কারণটা কি? তুমি কি করে তাদের বিক্রি করলে? পাশাপাশি দোকান, একই মাল, তোমার মালের দামটা বেশি, তাদের মালগুলো কোন দামে সেল হচ্ছে না, তোমার মালটা সেল হচ্ছে। আল্লাহ নবী মুচকে ঘেঁষে বললেন, এত কিছু বলতে পারবো না ও আমার খাদিজা, আপনার এই ব্যবসার বিজনেসের মালটা বেচার সময় যে জিনিসটা আমি করেছি সেটা একটাই জিনিস করেছি, যতক্ষণ মাল ছিল খরিদ্দারের সঙ্গে আমি একটা ধোঁকা, একটা মিথ্যা কথা তাদের সঙ্গে বলি না। একবার জোরে হবে না? হুজুরের প্রতি খুশি হয়ে গেছে। এই ব্যবসা করাটা যে ইবাদত, আমি হাদিস পাক থেকে বোঝানোর জন্য বলছি। আপনি ইবাদতের ভিতরে থাকলে আপনার লস নেই। আপনি ভাবছেন কাউকে ঠকিয়ে কোটি টাকা ইনকাম করেছি, বিশ্বাস করুন ওই কোটি টাকা দুটো দিকে ব্যয় হবে, হয় ডাক্তার খাবে আর নইলে এলাকার কেউ দালাল আপনার ওই ঝেড়ে দেবে টাকা, ও টাকা আপনার হজম হবে না। কাউকে ঠকিয়ে ইনকাম করবেন, মিথ্যা কথা বলে ইনকাম করবেন, সমাজের বুকে আপনি তো লাঞ্ছিত হবেন, ওটার সাইট। আখেরাত তো আপনার জলঞ্জলিতে গেছে, ওটা একটা সাইট। আর দুনিয়ার ওপেন সাইট হলো আপনি যতটুকু মালিক হয়েছেন ঝেড়ে, যতটুকু ঠকিয়ে মালিক হয়েছেন সম্পদের, ওই সম্পদটা আপনি নিজে ভোগ করতে পারবেন না। মানে আপনার বেঁচে থাকা অবস্থায় ওগুলো আবার উড়ে যাবে, এটাই হারামের গ্যারান্টি। আর হালালের গ্যারান্টি হলো এটাই, আপনি যতটুকু হালাল পন্থায় ইনকাম করবেন ওটা আপনি তো ভোগ করলেন, আপনার আলাওলাদ পরের জেনারেশন তারাও ভোগ করতে পারবে। হালালের গ্যারান্টি আছে, হারামের নেই। একবার সুবহানাল্লাহ বলেন। আবার আখেরাতেও এর গ্যারান্টি আছে। আখেরাতে কি গ্যারান্টি আছে? এই হালাল ভাবে অর্থ ধন সম্পদ প্রাচুর্য বানিয়েছেন, এটা হলো ইবাদত। হালাল রাস্তায় খরচা করবেন, ওটাও হলো ইবাদত। দুনিয়ায় ইবাদত বান্দিগির জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন, সেই আল্লাহর হুকুম মোতাবেক আপনি কাজ করেছেন, অর্থাৎ যতদিন ব্যবসা করেছেন ওটা ইবাদত বলে আল্লাহর দপ্তরে লেখা হয়ে গেছে। একবার জোরে বলুন। তাহলে দুনিয়াও বাঁচলো, আখিরাতও বাঁচলো। চুজ করবেন কোনটা, আপনার পার্সোনাল ব্যাপার। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ব্যবসা করে দেখিয়ে দিলেন সততার মূলধনটা কতটা। আল্লাহ নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আমার বললেন, আর ব্যবসায় আপনায় যেতে হবে না, আপনি এক কাজ করুন, আমার এই ছাগ, আমার এই বিরাট ছাগলের পাল, এই ছাগ, এই বকরিগুলো আপনি দেখাশুনো করুন, খামার দেখাশুনো করুন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবীকে ওইখানে রেখে দেওয়ার কারণ, ওই দায়িত্বে রেখে দেওয়ার কারণ হলো আল্লাহর নবীর প্রতি আম্মা জান হযরতে খাদিজা দুর্বল হয়ে যেতে লাগলেন। আল্লাহ নবীর প্রতি আকর্ষণ বেড়ে গেছে। আল্লাহ নবী যখন মাঠেতে, মরুভূমিতে ছাগগুলোকে নিয়ে যায়, দলবদ্ধভাবে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ নবী ছাগলগুলোকে, বকরিগুলোকে বলে, দেখ, মানুষের কোন ফসল নষ্ট করবি না, ওটা ন্যায় খাবার সঙ্গত খাবার নয়। 70
রাস্তায় খাদ্য অন্বেষণ করবি যাও, সময় হয়ে গেলে আবার যথা জায়গায় চলে এসো, কারণ মালিক খাদিজার কাছে জবাব দিতে হবে। তোমরা খবরদার অবাধ্য হয়েও না, অবাধ্য যারা হয় তারা ধ্বংস হয়ে যায়। পশুগুলোকে এমন করে শিখিয়ে দিয়ে আর ওই মরুভূমিতে ছেড়ে দেয়, পশুগুলো যে যার খাদ্য অন্বেষণে বেরিয়ে যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, অবাক হয়ে গেলাম, আল্লাহ নবী প্রখর রৌদ্রের একটি জায়গায় বসে গেলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় রৌদ্র বেরিয়েছে। ওই রৌদ্রটা আল্লাহ নবীর গায়েতে যেন না লাগে, এক খণ্ড মেঘের টুকরা আল্লাহ নবীর মাথাতে ছায়া দিয়ে দিলে। যদি হবে না, কই সবাই মিলে হলো না? আরো দুর্বল হচ্ছে রাসূলুল্লাহর প্রতি, থাকতে পারলেন না। ওই জন্য হুজুরকে কেউ যদি বলে কাউবয়, রাখাল, তার ঈমান নেই। এখন তো মৌলী সাহেবরা স্টেজে বলছে, এ কথা বলছেন না কেন? বলছে না, বলে না, জোরে বল না। হুজুরকে রাখাল বলছে না, বলে না, নাউজুবিল্লাহ বলে। রাসূলুল্লাহকে কাউবয় বলছে, এরা মৌলী সাহেব, কিন্তু এদের ঈমান নেই। আপনারা ভাবেন তো, মুজাদ্দিদুজ জামান কম শিক্ষিত ছিলেন? মুর্শিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কম শিক্ষিত মানুষ ছিলেন? কোন জায়গায় কোন কেতাবে 154 খানা কেতাব লিখে গেছে হুজুর, কোন কেতাবে বলে যেতে পারলেন না নবীকে রাখাল বলা যায়, ভাবা যায়। বরঞ্চ তিনি ফতোয়া দিয়ে গেলেন। কালিমাতুল কুফর বলে একটি কেতাব লেখা আছে হুজুরের, আমি ভুলে যাচ্ছি আপনাদের। কালিমাতুল কুফরের সম্ভবত 37 অথবা 36 পৃষ্ঠায় দেখবেন, পাবেন, লেখা আছে, কেউ যদি মনে মনে ভাবে রাসূলুল্লাহ রাখাল ছিলেন, ভিখারির বাচ্চা ছিলেন, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। অথচ স্টেজে মৌলী সাহেব ওয়াজ করছে। এই প্রতিবাদ করলেই তো শাহনাজ খারাপ। কথা ঠিক বলছি না? জোরে বলে। এর বিরুদ্ধে প্রতিবাদ করবে কারা? আলেমরাই করবে তো। কোন আলেম? শুধু শিক্ষিত হলে আলেম হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালার শর্ত হলো এলেমের সঙ্গে হকে নিজেকে প্রতিষ্ঠিত করা, এর নাম হচ্ছে আল্লাহওয়ালা। একবার জোরে বলুন। হ্যাঁ, জোরে হবে না? আপনি ভাবুন তো, আমি কিছুদিন আগে সফর থেকে ফিরেছি, বাংলাদেশে ছিলাম, প্রোগ্রাম সেরে এসছি, সেখানে 4 দিন কাটিয়ে এসছি। সেখানে একটা বাংলাদেশের সারসিনা বলে একটি জায়গা আছে, ফিরোজপুর বলে একটি জায়গা, ফিরোজপুরের সারসিনা বলে একটি জায়গা আছে। সেখানে মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সেখানে বাস্তভিটে সেখানে মাজার আছে। সেই সারসিনা থেকে কয়েকশো কিলোমিটার, ওখান থেকে হুগলি জেলায় ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের কাছে। সারসিনা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দেহবন্দ থেকে বিরাট মুহাক্কিক, একজন আলেমে দ্বীন, পাশ করে আসা মানুষ। দাদা হুজুর পীর কেবলা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের কাছে কেন আসলেন? ইনিও আলেম আর ইনিও আলেম, কেউ কারোর দাম দেবে না তো। কথা বলছেন না কেন? কিন্তু না, ওই দেহবন্দ থেকে পাশ করে আসা মাওলানাটা ফুরফুরা দরবারে এসে মুজাদ্দিদুজ জামানের সামনে দাঁড়ালেন, কিছু প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করবে। যদি উত্তর দিতে পারে তাহলে পীর বনে মানবেন, আর যদি না উত্তর দিতে পারে জানবেন ভণ্ড, ভণ্ডামি করছে। বলবো একটুখানি, বলবো কোরআনকে বোঝার জন্য একটুখানি বলছি যে আলেম হলেই ওলি না। আলেম হলেই যদি ওলি হওয়া যায় তাহলে শয়তান বড় ওলি। কথা বলে না। শয়তান বড় ওলি হবে তো, কথা বলে না। নামাজ পড়লি ওলি হওয়া যায়, ওটা মিথ্যে কথা। যদি ইবাদত বান্দিগি করলে ওলি হওয়া যেত, 30,000 বছর ধরে নামাজ পড়েছে ইবলিস, ও তো একদম জিন্দা ওলি হারা। কথা বলে না। আমি কি তৈরি করে বলছি না কোরআনের ভেতরে আছে এগুলো?
তাই ইবাদত শুধু করলে হবে না, আলেম শুধু হলে হবে না, আপনার নীতিটা ঠিক আছে কি দেখুন। নীতি কোথায় থাকে, ভেতরে না উপরে? জোরে বল না রে বাবা। ভেতরে থাকে, অর্থাৎ শরিয়াত শেখায় ভেতর আগে পরিষ্কার করো, তারপরে হুজুর সেজো। ভেতরটা পরিষ্কার তো সব পরিষ্কার। মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরাটির হুজুর লিখছেন জীবনীর ভিতরে, এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনটি প্রশ্ন এনেছেন। দরবারে ফুরফুরা শরীফে এসে মুজাদ্দিদুজ জামানের কাছে এসে দাঁড়ালেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকালেন। তাকিয়ে হুজুর থানার লিখে রাখা চিরকুটে পকেটের ভিতরে রাখা যে প্রশ্ন, অথচ উত্তরগুলো আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বলতে শুরু করে দিলেন। একবার জোরে হবে না? এখন বলো প্রশ্ন করিনি, বলো উত্তর জারি হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলতে লাগলেন। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে যেতে লাগলেন। উত্তর দিয়ে মুজাদ্দিদুজ জামান মুচকে হেসে বললেন, ও বাবা নিসারউদ্দিন, বাবা নিসারউদ্দিন, উত্তরগুলো নিশ্চয়ই তুই পেয়েছো। একবার জোরে বলবেন না? আর এখন সব আমরা সব পিস ঠেস দিছি, নতুন নতুন সব মুরিদির পকেটে বিড়ি আছে, পিস জানে না। মিথ্যে কথা বলতিস বোধহয়। আরে জানবে কি করে? ভেতরে মাল মশলা পুরো ফাঁকা।